চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত ডাক্তারদের পরেই আমরা যাদেরকে সবথেকে বেশি ভরসা করি তারা হচ্ছে নার্স। নার্সিং পেশার সঙ্গে যুক্ত প্রত্যেকেই যেন আস্থার আর এক নাম। 2020 সালে যখন বিশ্বজুড়ে কোভিড আছড়ে পড়ে তখন ডাক্তারদের সঙ্গে সঙ্গে নার্সরাও রাত দিন এক করে নাওয়া খাওয়া ভুলে রোগীদের সেবায় ব্রতী হয়েছিলেন। আর এই প্রফেশনকে যারা নিজের করে নিয়েছেন, অর্থাৎ নার্সিং প্রফেশনে যারা যুক্ত রয়েছেন, তাদের একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র টাকা রোজগার করা নয়, বরং মানুষের সেবা করাও। পশ্চিমবঙ্গের বেসরকারি নার্সিং কলেজগুলির মধ্যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি অন্যতম। এখানে যারা নার্সিং নিয়ে পড়তে এসেছে তাদের কেমন অভিজ্ঞতা, কেন নার্সিংকেই পেশা হিসাবে বেছে নিতে চায় এই ছাত্রছাত্রীরা, আজ ক্যাম্পাস কনভারসেশনসে কথা বলে জেনে নেব তাদের থেকে তাদের গল্পটা, কেন তারা এই পেশায় এলো, কেন নার্সিং নিয়ে পড়াশোনার ইচ্ছা। চলুন, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে ফার্স্ট ইয়ার নার্সিং এর স্টুডেন্ট স্নেহা গুপ্তা। স্নেহার সঙ্গে কথা বলবো। স্নেহা, প্রথমেই বলো যে এই যে নার্সিং এ তুমি পড়তে এলে, এই অনুপ্রেরণা কার থেকে পেলে, কেন নার্সিং চুজ করলে? আমি এই অনুপ্রেরণা আমার বাপির কাছ থেকে পেয়েছি, কারণ আমার বাপি একজন পুলিশ ইন্সপেক্টর। তো উনি চাইতেন যে আমি একটা মেডিকেল লাইনের সাথে যুক্ত হয়, আর তাই আমি নার্সিংটাই চুজ করেছি। আর আমি নার্সিংয়ে এখানে থেকে আমি অনেকের উপকারে যাতে একজন কাজে লাগতে পারি একটা মানুষ হিসেবে, তার জন্য আমি নার্সিংটাকে চুজ করে নিয়েছি। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই মেডিকেল প্রফেশনে আসার। সো নার্স আমার একটা প্রফেশন যেটা আমি চুজ করেছি, এটা খুবই একটা নোবেল প্রফেশন, যেটা সবাই বলে এখানে ব্লেসিংস অনেক বেশি দেয়, সবাই ব্লেসিংস পায় অ্যান্ড সবাইকে হেল্প করার অপরচুনিটি থাকে এই ফিল্ডে। তো ওটার জন্য আমি এসেছি এখানে, বিকজ আমার পার্সোনালি পছন্দ এই ফিল্ডটা। নার্সিং পড়ার জন্য ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকেই কেন চুজ করলে? কারণ ম্যাম এখানে প্লেসমেন্ট খুবই ভালো এবং ম্যামরা খুব পড়াশোনা এবং ল্যাব খুবই ভালো, তার জন্য আমি এটাকে চুজ করেছি। আর এখানে সত্যি পড়াশোনা খুব ভালো এবং ম্যামরা খুবই কেয়ার নিয়ে পড়ান। সিনিয়র্সরা, ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছেন তারা তোমাদের কতটা হেল্প করে? অনেক হেল্প করেন ওনারা। আমাদের সিনিয়র্সরা খুব ভালো, টিচাররা তো খুবই ভালো। কোনো প্রবলেম হলে পড়াতে ওনাদেরকে বারবার জিজ্ঞেস করুন আর আমাদেরকে বলে দেন, কোনো অসুবিধা হচ্ছে না। আরেকটা জিনিস সেটা জিজ্ঞাসা করতে হচ্ছে, সেটা হচ্ছে যে ডাক্তারদের আমরা দেখি যে তারা মানবরূপে ভগবান বলে মানুষ তাদেরকে মনে করে। তোমার চোখে নার্সরা কি, তাদেরকে তুমি কিভাবে দেখো? তারাও সেম পজিশন হোল্ড করে, বিকজ তারা হচ্ছে ডক্টরসের হেল্প করে, মেজর লেফট হ্যান্ড বলতে পারেন। তো অলমোস্ট আই থিঙ্ক ট্রিটমেন্টও ডক্টর করে, বাট তারপরে টেক কেয়ারটা নার্সই করে। আর সেটা আই থিঙ্ক ভাইটাল, সব থেকে ভাইটাল স্টেজ একটা নার্সের জন্য। তো আই থিঙ্ক সেম পজিশন হোল্ড করে অ্যাজ এ ডক্টর অ্যান্ড সেম ব্লেসিংস পায়। ডাক্তাররা যেমন আমাদের চোখে হচ্ছে মানবিক ভগবান, তেমনই নার্সরা আমার কাছে নার্সরা কোনো অংশে কম নয়। কেননা অনেক ক্ষেত্রে আমি দেখেছি ঠাকুমা যখন ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম, ঠাকুমা আসতেন তখন বলতেন যে কীভাবে তারা এক একজন ফ্যামিলি মেম্বারদের কীভাবে এক একজন পেশেন্টদের সাপোর্ট দিয়েছেন, কীভাবে তাদের হেল্প করেছেন। সো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হস্টেলে যখন স্টুডেন্টসরা পড়তে আসে তখন অনেকে র্যাগিংয়ের কথা বল, তো এখানে এসে তুমি কি ওরকম কিছু ফেস করেছো? একদমই না, সবাই খুব ভালো। র্যাগিং আমি না দেখেছি কাউকে করতে, না আমি ফেস করেছি। এখানে সেটা হয় না, এটাই বলা চলে। তোমাদের এখনো ল্যাব ক্লাস শুরু হয়নি, কিন্তু ল্যাব নিয়ে তোমাদের নিশ্চয়ই মনে একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে, তো সেটা যদি একটু বলো। হ্যাঁ, ল্যাব নিয়ে তো ইন্টারেস্ট শুরু হয়েছেই। আমরা সিনিয়র দিদিদের কাছে শুনতে পাই খুবই ভালো ল্যাব এখানকার। তো যাই হোক, আমরা জানুয়ারি থেকে শুরু করব, তো ল্যাব নিয়ে তো ইন্টারেস্ট অবশ্যই আছে, এখন অনেক কিছু শেখানো হয়। তো আরেকটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে যে যখন তুমি নার্সিং পারসিউ করছো তখন নিশ্চয়ই ইচ্ছা আছে যে ফিউচারে আরও বেশি পড়াশোনা করার বা অন্য কিছু করার, তো তোমার কি সেরকম কিছু ইচ্ছে রয়েছে? হ্যাঁ, আমি বিএসসি পর এমএসসি করতে চাই এবং তারপর এই পরীক্ষা দিয়ে যদি পারি তাহলে মিলিটারি নার্সিংয়ের চান্স। তো এই যে বাড়ি ছেড়ে এতদিন ধরে এখানে রয়েছো, এখন 1 মাস হয়েছে, এরপরে আরও বেশ কিছু সময়, বেশ কয়েক বছর থাকতে হবে, তো কতটা মানসিক প্রস্তুতি নিতে হয়েছিল এর জন্য? হ্যাঁ ম্যাম, অনেকটাই মানসিক প্রস্তুতি যেমন আমাকে নিতে হয়েছিল তেমন আমার বাবা মাকেও নিতে হয়েছিল, কারণ আমি কোনোদিনই থাকিনি। তো এখানে খুব ভালো ম্যাম, এখানে আমাদের ম্যামরা, আমাদের ওয়ার্ডেন ম্যাম, আমাদের সিকিউরিটি গার্ড খুবই ভালো অ্যান্ড এনাফ, আমাদের ফ্রেন্ডরাও খুব ভালো। তো ম্যাম এখানে পড়াশোনার জন্য আমি এখানে তো আমি জানি যে নার্সিংটা খুব একটা নোবেল প্রফেশন, তো সেই কারণে যেন কিছু এক কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয়, সেই জিনিসটাই আর কি হয়ে গেছে। তো হ্যাঁ,
হ্যাঁ, কিছু পাওয়ার জন্য কিছু হারাচ্ছি, মা বাবার ওই যে ভাই, ওই ব্যাপারটা হারাচ্ছি নিশ্চয়ই, কিন্তু তার সাথে আমি একটা নার্স হতে পারবো পরবর্তীতে এই 4 বছরের মধ্যে। সো এটা অনেক বড় একটা প্রাউড ব্যাপার আমার জন্য। অনেকটা সময় যেহেতু হস্টেলেই থাকতে হয়, মানে পুরোটা সময় যতটা ক্লাস থাকে না, তারপর তো অবসর সময়টা বন্ধুদের সাথে কেমনভাবে কাটে? অবসর সময় তো ম্যাম এখানে কাটে, খেলাধুলো, মজা, এরকম করে আবার গ্রুপ ডিসকাশন হয় পড়ার, তো এইভাবেই কাটছেন। তোমাকে কি কেউ অনুপ্রেরণা দিয়েছিল? অনুপ্রেরণা বলতে আমি সবাইকে দেখে শিখেছি। অ্যাকচুয়ালি আমার একটা মাসি আছে, তো তিনি আমাকে বলতেন সব হসপিটালের গল্প, তো আমি ওখান থেকে ইন্সপিরেশন পেয়েছি। অর্থাৎ তুমি মাসের থেকে শুনে এই প্রফেশনকে চুজ করার ইন্সপিরেশন পেয়েছো। হস্টেলে এসে সিনিয়র্স, ফ্যাকাল্টি মেম্বার্স তাদের থেকে কতটা হেল্প পাচ্ছ? প্রচুর হেল্প পাচ্ছি, দিদিরা খুব হেল্পফুল, খুবই হেল্পফুল। যত আমাদের অ্যাসাইনমেন্ট আছে সবটাতে হেল্প করেছে। রাত্রেবেলা গিয়েও যদি তোমরা নক করো তো আরামসে দিদিরা হেল্প করে দেবে। আজ অনেকক্ষণ কথা হলো, আড্ডা হলো। তোমাদের এই ভিডিও কেমন লাগলো জানিও আমাদের কমেন্টে। আর আরও এরকম ভিডিওস দেখার জন্য, ইন্টারভিউস দেখার জন্য অবশ্যই চোখ রাখো ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলে।